প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিত্য নতুন একটি ভিডিও। দেয়াল হয় না আসে তুলে গেল। এখন বাচ্চা মোটামুটি আজকে বের হয়েছে, এই যে দেখেন এই প্রথম বাচ্চা বের হয়েছে এবং মোটামুটি ভালো এবং সুস্থ আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে বাচ্চার ভিডিও এবং উমের হাঁসের ভিডিও এই যে দেখাইতেছি। আগামী সপ্তাহের মধ্যে মোটামুটি বেশ কয়েকটা হাঁস বাচ্চা নিয়ে বেরিয়ে আসবে। এই যে বাচ্চা নিয়ে বসছে সবগুলি হাসি আগামী সপ্তাহের মধ্যে মোটামুটি আসতে পারে অর্ধেক হাসি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বাচ্চার যে যত্ন, যে প্রথম বাচ্চাটা বের হয়েছে এক গ্রেডের বাচ্চা এবং বাচ্চা সুস্থ সবল এবং সুন্দর সাদা কালারের বাচ্চা। তো বাকি যে কয়েকটা চোখ নিয়ে আছে ডিম, এইগুলি দেখলাম সাদা কালারেরই। এই যে দেখেন মার সাথে আছে। এই প্রাকৃতিক নিয়মে আমি কিন্তু 24 ঘন্টা পর্যন্ত এই মায়ের তাপের ভিতর থেকে 24 থেকে 36 ঘন্টা আমি মায়ের এই যে তাপের মধ্যে রাখি। এই যে এইভাবে এই যে দেখেন, তার মানে বাচ্চা সুস্থ সবল থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই প্রাকৃতিক উপায়ে আমি হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকি। যারা প্রাকৃতিক উপায়ে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন বা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার এইখানে ইনকিউবেটর বা কোনো যন্ত্র দ্বারা আমি বাচ্চা ফুটিয়ে থাকি না। এই বাচ্চাটা আমি আরও 4 ঘন্টা আগে আমি বের করতে পারি, কিন্তু আজকের দিনও এই হাঁসের ভিতরেই থাকবে। হাঁসের ভিতরে যেহেতু থাকবে, এইখানেই বাচ্চা সুস্থ সবল থাকবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে বেশি। বাকি বাচ্চাগুলি বের হবে আস্তে আস্তে। বাচ্চাগুলি শক্ত হওয়ার পরেই আমি এইগুলিকে এখান থেকে বের করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন সাদা বাচ্চা এবং এক গ্রেডের বাচ্চা। তবে অনেক ভাই আমাকে বলছিল যে টিকলি ওলা চেনা যায় কিনা। তবে এই বাচ্চাটা মোটামুটি টিকলি হবে, অর্থাৎ মাথার মধ্যে টুপ থাকবে আর কি। এটা টুপের চিহ্নটা দেখা যায়। দেখেন বাচ্চাটা টুপের চিহ্ন আছে, একটু চিহ্ন দেখা যায়। অনেক বাচ্চা টুপের চিহ্ন চেনা যায় না, 1 মাস বা 1.5 মাস যাওয়ার পরে টুপ চিনতে হয়। আর এটা কিন্তু অলরেডি টুপ দেখা যায়, তার মানে এটা বড় হইলে বড় আকৃতির টুপ হবে। আর কালারটাও সুন্দর এবং এক গ্রেডের বাচ্চা। আর এই যে দেখেন মার সাথে লক্ষ্মী সন্তানের মতো শুয়ে আছে। এই যে খাদ্য দিব একটু পরেই, এই যে এইভাবে আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে টুপওয়ালা বাচ্চা আছে কিনা। টুপওয়ালা বাচ্চা আসলে সচরাচর চেনা যায় না, তবে যেগুলি আছে এইগুলি টুপওয়ালা বাচ্চা চেনা যায় কিছুগুলো, আর কিছু বাচ্চা চেনা যায় না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমিও একটু সমস্যার মধ্যে আছি, কারণ স্কুল বন্ধ হবে 11 তারিখ। কাজের লোক যে আছে তার উপরে একটু চাপের মধ্যেই আছে। 11 তারিখের পর থেকে 28 তারিখের ভিতরে মোটামুটি বাচ্চার এই আরও বের হবে। যারা অর্ডার করছেন তাদের বাচ্চা আমি দিতে পারবো। আস্তে আস্তে সবাই এই ঘরে বসে থেকে বাচ্চা পাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। একটা মূল বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে উমের ঘরে সকাল বিকাল লক্ষ্য রাখতে হয়। যদি আপনারা ঘরে কোনো হাঁস বসাইয়া থাকেন বা উমে কোনো হাঁস বসাইয়া থাকেন, তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন সকাল বিকাল লক্ষ্য রাখা যায় কিনা। যদি সকাল বিকাল লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো। এই যে দেখেন বাচ্চা বের হয়েছে, এখন একটু খাদ্য দিব। খাদ্য দেওয়ার পরেই আবার মার এখানে আইসা থাকবে। এই যে দেখেন সাদা এবং এক গ্রেডের বাচ্চা। প্রথম দিনই বাচ্চা রাখার আকৃতি দেখেন। এই যে এক গ্রেডের বাচ্চা, এই যে এক গ্রেডের বাচ্চা। এক গ্রেডের বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যে বিষয়টা বলতে চাইছিলাম, যদি কোনো হাঁস উমে থাকে, উমে যদি বসে, তাহলে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যাতে সকাল বিকাল দুপুরে
লক্ষ্য রাখতে পারেন। ডিমগুলি চেক দিবেন 10 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে, 23 দিন পরে, আর 26-27 দিনের দিনে চোখ উঠবে, চোখগুলি একটু ছুটাইয়া দিতে হবে, তো ডিমের কোষার উপরে ডিমটা ফাটবে। ডিমের ছিদ্রটা একটু বড় করে দিবেন যাতে করে আপনার অক্সিজেন টানতে পারে। আমি এটা আগেও বলছি, এখনও বলছি। যাই হোক, প্রথম যে বাচ্চাটা বের হয়েছে, এক গ্রেডের বাচ্চা বের হয়েছে, আর এটি লক্ষ্য রাখতে হবে। আর এই যে এখান থেকে আবার একটা হাঁস বাইরে গেছে গোসল দিতে, এই যে ডিম আবার ঘুরে রেখে গেছে, এইগুলি আবার দিব, দিয়ে আবার বসাবো। আর এই যে বাকিগুলি এই যে বসে আছে। তো সবচেয়ে বড় বিষয়টা হলো ডিম চেক দিয়ে রাখতে হবে। ডিম যদি ভ্রূণে না আসে, এই ডিমগুলি সরাইয়া রাখবেন, সরাইয়া অন্য ডিম আবার দিয়েন না। একই তারিখে যে ডিমগুলি দিবেন এইগুলি ডিম এই হাঁসটায় ফোটাবে। যদি অন্য ডিম দেন তাহলে আবার দেরি লাগিয়ে পড়বে, কোনোটা বাচ্চা ফুটবে, কোনোটা ফুটবে না, কোনোটা ভ্রূণ আসবে, ভ্রূণ আসবে না। আমি সাধারণত 10টা করে ডিম দিয়ে রাখি। 10টা করে ডিম দেওয়ার কারণটা হচ্ছে হিসাবের জন্য। এরপরে যে বাচ্চাগুলি বের হয়, এইবার 6টা 7টা বা 8টা বাচ্চা বের হওয়ার পরে যদি দেরি থাকে তাহলে এই ডিমগুলি অন্য হাঁসে তুলে দিয়ে দিই, আর এই হাঁসটাকে মুক্ত করে দিই, বাচ্চাগুলিকে সরাই রাখি যাতে এই আমার হিটে দিতে সুবিধা হয় আর কি, অর্থাৎ তাপমাত্রা বোর্ডিং করে রাখতে আমার সুবিধা হয়। আবার অন্য হাঁসে দেখা যায় 5টা 6টা বাচ্চা ওঠার পরে এই ডিমগুলি অন্যত্র স্থানান্তর করি, হাঁস যদি বসে না থাকে। আর যদি বসে থাকে তাহলে এই হাঁস দিয়েই আমি রাখতে চেষ্টা করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, একটা হাঁস সবগুলি ডিম নিয়ে ফুটে উঠতে পারে না। 5-6টা বাচ্চা উঠার পরই সে কিন্তু বাচ্চার মায়ে উঠে পড়ে। যদি উঠে যায় তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন ডিমগুলি যেন অন্য হাঁসের তোলে স্থানান্তর করা হয়। আর যদি আপনার হাঁসের সংখ্যা কম থাকে তাহলে বাচ্চাগুলিকে এমন জায়গায় স্থানান্তর করবে তাদের চিউ চিউ শব্দ যাতে ওদের কানে না আসে। যদি আসে তাহলে ডিম রেখে উঠে পড়বে, বাকি ডিমগুলি তা দিবে না। আর যদি তা না দেয় তাহলে আপনার জন্য ক্ষতিকর হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকে আমার প্রথম বাচ্চার ভিডিও প্রথমেই আপনাকে দেখালাম, আর পরবর্তী তার একটা ভিডিও হবে। আর আগামী বৃহস্পতিবার থেকে বাচ্চার কিছু ডেলিভারি হইতে পারে, নিতে পারি আগামী শুক্রবার পর্যন্ত। এই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি আপনাদের একটা লাইক কমেন্ট অবশ্যই আশা করি। যদি আপনাদের আমার কথাগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এতে আমার কর্ম উদ্দীপনা উৎসাহ জাগাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে পরবর্তী আর একটা নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।